নমস্কার বন্ধুরা, হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা যারা ফর্ম ফিল আপ করেছো গ্রুপ সি গ্রুপটির জন্য। এবার তোমাদের ফর্ম ফিল আপ করার পরে তোমাদের বিভিন্ন প্রশ্ন। এক হচ্ছে এডিট উইন্ডো তোমাদের প্রোভাইড করবে নাকি, দ্বিতীয় হচ্ছে যে স্যার এখানে পেমেন্টের অপশানটা এখনও শো করছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনলাইন পেমেন্ট উইদাউট লগ ইন ফর এনটিএস, এটা কিন্তু তোমাদের এখনও শো করছে, যেখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের এরকম একটি সিকিউরিটি চেক দিয়ে তোমাদের কি করতে হবে, প্রসিড টু সিকিউর পেমেন্ট। কিন্তু এখন পেমেন্ট করা যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে তোমাদের পেমেন্টের যে লাস্ট ডেটটা ছিল সেটা হলো তোমাদের 15ই ডিসেম্বর, যে ডেট তোমাদের এক্সপায়ার হয়ে গেছে। তো সেক্ষেত্রে আর কিন্তু কোনো রকমভাবে ফর্ম ফিল আপ তো দূরের কথা, ফর্ম ফিল আপ তো তোমাদের 12 তারিখেই শেষ হয়ে গেছে, 15 তারিখ যেটা এক্সটেন্ডেড পেমেন্টের ডেট ছিল সেটাও শেষ হয়ে গেছে, অর্থাৎ আর কোনো রকমভাবে তোমরা আর কিছুই করতে পারবে না। এবার মেন ব্যাপার হচ্ছে এগুলো সম্ভব, এগুলো করা যাবে, কি করে করা যাবে আমি বলবো। তার আগে তোমাদের বলে দিই যে অ্যাপ্লাই নাও অপশানে যদি আমি ক্লিক করি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লগ ইন হেয়ার বলে যে অপশানটা তোমরা দেখতে পাবে, সেখানে তোমার ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে তোমাদের একবার লগ ইন করতে হবে। দেখো আমি লগ ইনটা করছি, লগ ইন করে এখন কি শো হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো আমি লগ ইন করার জন্য প্রথমে আমি ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে নেবো। দেখো লগ ইন অপশানে যখন আমি ক্লিক করলাম এরকম তোমাদের কিন্তু শো করছে। তোমরা প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়েই তোমরা বলছো যে সার্ভার অ্যাট ক্যাপাসিটি, এটাই এখনও পর্যন্ত কেন শো করছে? ফর্ম ফিল আপ তো শেষ হয়ে গেছে, তাহলে তো আমরা স্ট্যাটাস চেক করতে পারি, তাহলে এখনও পর্যন্ত কেন এটা শো করছে? দেখো তাদের সার্ভার রিলেটেড বিভিন্ন সমস্যা হতেই পারে, যে সার্ভারের বিভিন্ন মেরামতি এখন হচ্ছে, পরবর্তী সময় যখন তোমাদের এই প্রবলেমটা যখন সর্ট আউট হয়ে যাবে তোমাদের নিশ্চয়ই সেই আপডেট আমি দিয়ে দেবো, এবং তোমরা সেখান থেকে তোমাদের প্রিন্ট আউট মানেটা তোমরা নিয়ে নিতে পারবে। কারণ প্রিন্ট আউটটা নিয়ে তোমাদের অনেকের একটা কনফিউশন যে স্যার আমরা কি আর প্রিন্ট আউট নিতে পারবো না, কারণ যখন ফর্ম ফিল আপ করেছি তারপরে আমরা আর প্রিন্ট আউটটা নিইনি। তো সেই প্রিন্ট আউটটা তোমরা নিতেই পারবে, এবং যারা পেমেন্ট করেছো কিন্তু পেমেন্ট করার পরে যাদের এখনও পর্যন্ত কমপ্লিট দেখায়নি, নট কমপ্লিটেড দেখিয়েছে, তারাও কিন্তু দেখবে যে তোমাদের কমপ্লিট দেখিয়ে দিয়েছে। যদি না দেখায় তাহলে কি করতে হবে, তোমাদের পেমেন্টের যে ডিটেলসটা সেটা তোমাদের ইমেল করতে হবে, কমিশনকে ইমেল করতে হবে, কারণ এটা কিন্তু অনেক বড় রকমের সমস্যা। তোমরা কিন্তু পরীক্ষাও বুঝতে পারবে না, কারণ এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু অনেকের একটা হয়েছে যে তারা লাস্টের দিকে পেমেন্ট করেছে, অনেকের পেমেন্ট হয়েছে মানে টাকাও কেটে নিয়েছে, কিন্তু জায়গাটায় যেখানে স্ট্যাটাসের জায়গাটায় সেখানে নট কমপ্লিটেড দেখিয়েছে। এরকম কার কার সাথে হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবার দেখো আমি যদি রিটার্ন হোম এই পেজে যখন চলে গেলাম, এবার এখান থেকে আমি তোমাদের বলি যে এর জন্য একটাই সলিউশন। তোমাদের যা সমস্যাই হোক না কেন, সেটা ফটো আপলোডের সমস্যা হোক বা তোমাদের কি বলবো কোনো জায়গায় কোনো ভুল, তোমার নাম, বাবার নাম বা অ্যাড্রেসে ভুল বা যে কোনো ভুল হয়ে থাকুক না কেন, সেই ভুলকে সংশোধন করার জন্য তোমাদের কি করতে হবে, কমিশনকে ইমেল করতে হবে। ফোন করছে অনেকেই, বললাম যে ফোন করো না, ফোন করে কোনো লাভ নেই, কারণ ফোনেতে তোমরা পাবেই না কমিশনে, তোমাদের ইমেল করতে হবে। এবার বলবে যে স্যার ইমেল করেই বা লাভটা কী হবে? দেখো লাভ ক্ষতিটা পরের ব্যাপার, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, কিন্তু তোমাদের করণীয় হচ্ছে ইমেল করা। ঠিক আছে? এই যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে তোমাদের যে ইমেল আইডি দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই ইমেল আইডিটা দিয়ে তুমি ইমেল করো। একদম বাংলা ভাষায় তোমরা লিখবে, ঠিক আছে? বাংলা ভাষায় টাইপ করবে, তোমাদের যে জায়গাটায় প্রবলেম হয়েছে সেটা তোমাদের মেনশন করতে হবে, এবং এডিট উইন্ডো যে তুমি চাইছো সেটাও কিন্তু মেনশন করবে। ঠিক আছে? এটাই হচ্ছে একমাত্র করণীয়, তাছাড়া কিন্তু আর কিচ্ছু করার নেই। কারণ যেহেতু তোমাদের আবেদন প্রসেস সব কিছু হয়ে গেছে, এর মধ্যে সার্ভার রিলেটেড অনেক সমস্যা হয়েছে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু সেটা তখনই সম্ভব যখন তোমরা ইমেল আইডিতে ইমেল করবে, তখন কিন্তু তোমাদের এডিট উইন্ডো প্রোভাইড করবে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি এটা করে তাহলেই এডিট উইন্ডো প্রোভাইড করবে। না হলে তোমরা যদি আবেদন করেও থাকো, ভুলভাল আবেদন তোমরা যদি করে থাকো, যে তোমাদের কোনো একটা জায়গায় যদি ভুল করে থাকো এবং সেই আবেদনে তোমরা যদি পরীক্ষাও দাও, পরবর্তী সময় যখন তোমাদের ভেরিফিকেশান হবে সেখানে যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু রিজেক্টও হয়ে যেতে পারো। তার জন্য অবশ্যই বলবো এই ব্যাপারটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে, প্রত্যেককে ইমেল করতে হবে। ইমেলের জন্য তোমাদের অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দিলাম যে ইমেল আইডিটা,
তো এই হচ্ছে তোমাদের মেন আপডেট। এবং তোমাদের যে সার্ভার অ্যাট ক্যাপাসিটি, এইটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের যখনই কোনো নতুন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সেই আপডেটটা দিয়ে দেবো। এবং স্ট্যাটাস যখনই ডাউনলোড করার অপশানটা যখন খুলে যাবে, আমি সেটাও তোমাদের বলে দেবো যে কখন তোমরা সেটা চেক করতে পারবে। এই নিয়ে আমি আলাদা করে তোমাদের ভিডিও করেও জানিয়ে দেবো, ঠিক আছে? তো এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকো। আর এরকমই গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।